করি সবাই ভালোই আছেন। তো গত লেকচারে হলো আমরা ফায়ারবেস থেকে কিভাবে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা লগ ইন এবং রেজিস্টার কিভাবে করতে পারি এটা দেখেছিলাম। আজকের হলো আমাদের যে একটা পার্ট ছিল যে প্রোফাইল সেটআপ, সেই পার্টটা আজকে আমরা কমপ্লিট করব। ওকে, সো আমাদের প্রোফাইলের ভিতরে কি কি ছিল আমরা টিভিটা দেখে ফেলি। সো আমাদের প্রোফাইলের ভিতরে হলো একটা ইমেজ থাকবে, সাথে হলো ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা হলো আমাদের ফিল্ড থাকবে, যেটা দিয়ে হলো আমরা আমাদের ফায়ারবেজের যে ক্লাউড ফায়ার স্টোর সেখানে আমরা হলো এই ভ্যালুগুলো কি করব, স্টোর করব, রাইট। আচ্ছা, এখন তাহলে আমরা একটু চলে যাই আমাদের ফায়ারবেজে, এবং ফায়ারবেজে একটা অপশন আছে কি ক্লাউড ফায়ার স্টোর, রাইট। ক্লাউড ফায়ার স্টোর, যেখানে হলো আমরা ডকুমেন্টগুলো স্টোর করতে পারি। এখানে দেখেন লেখা আছে রিয়েল টাইম আপডেটস, পাওয়ারফুল কোয়ারিজ অ্যান্ড অটোমেটিক স্কেলিং। ওকে, আচ্ছা, এই কথাগুলো আসলে আমাদের একটু বুঝতে হবে যে আসলে হোয়াট ইজ রিয়েল টাইম আপডেট। রিয়েল টাইম আপডেট কি? আচ্ছা, রিয়েল টাইম আপডেট মিনস হলো যে যদি আমাদের এইখানে ডাটাবেজে কোনো ভ্যালু আপডেট হয়, সেটা হলো অটোমেটিক আমাদের অ্যাপের ভিতরে আপডেট হয়ে যাবে। ওকে, অথবা আমরা এখান থেকে কোয়ারি করতে পারবো এবং অটোমেটিক স্কেলিং হবে। যদি আমাদের অনেক বেশি ইউজার চলে আসে, সেটা হলো আমাদের অটোমেটিক স্কেলিং হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ক্রিয়েট ডাটাবেস, আমরা ক্রিয়েট ডাটাবেস এখানে ট্যাপ করব এবং এখান থেকে হলো আমরা নেক্সট করে দিব। দেন হলো আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করি আমরা। ওকে, সো আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যে কাজটা করবো, এখান থেকে চলে আসবো কোথায়, রুলসের ভিতরে, এবং রুলসের ভিতর থেকে হইলো আমরা এখানে কি আছে রিড রাইট ইফ ফলস, এটাকে আমরা ট্রু করে দেব, ট্রু, দেন পাবলিশ। ওকে, দেন হলো अगेन আমরা ব্যাকে চলে আসব। তাহলে আমাদের ডাটাবেস এখানে ক্রিয়েট করা ডান। ওকে, এখন আমাদের এখানে একটা বিষয় খেয়াল করেন, আচ্ছা, এইখানে আমাদের একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা কি যে এইখানে যখন আমরা প্রোফাইল সেটআপ করব, সো প্রোফাইল সেটআপের জন্য আমাদের কিন্তু একটা ইমেজ প্রয়োজন হবে, রাইট। একটা আমাদের ইমেজ প্রয়োজন হবে, কিন্তু আমাদের বর্তমানে যে ফায়ারবেসে যে আপডেট রুলসটা আসছে, সেখানে হলো আমরা যদি আমরা ফায়ারবেসের যে অপশনস, দ্যাট মিনস ফায়ার স্টোরেজ, এটা যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে হলো আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে। ওকে, তো আমি যেহেতু এইটা হলো আমাদের ই কমার্স লার্ন উইথ নম্বর, এটা কিন্তু আমাদের মেন প্রজেক্ট না, এটা হলো আমি দেখানোর জন্য আপনাদেরকে ব্যবহার করেছি। তো আমাদের যেটা ছিল সেটার নাম ছিল কি শুধুমাত্র ই কমার্স, রাইট। তো আমি শুধুমাত্র ই কমার্সটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমার অলরেডি ডাটাবেসটা ক্রিয়েট করা ছিল, তো আমি সরাসরি চলে আসলে এখানে আপনারা বুঝতেন না, এই কারণে আমি অন্য একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এখানে আমরা একটু খেয়াল করি যে আমাদের যে স্টোরেজটা আছে, স্টোরেজ, সো স্টোরেজ ব্যবহার করতে হলে এখানে কি বলছে দেখেন, যে আপগ্রেড প্রজেক্ট। ওকে, দ্যাট মিনস আপনাকে হইলো ফায়ারবেসের বর্তমানে স্টোরেজটা ব্যবহার করতে হলে আপনাকে আপনার যে ভার্সনটাকে আপডেট করতে হবে। দ্যাট মিনস হলো আপনাকে বিলিং প্ল্যানে যেতে হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা বাঙালি, তো আমরা সহজে আসলে সবকিছু দিয়ে মানে আমরা কিনে ব্যবহার করি না, তাই না। বার্সার সময় আমাদের কাছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল থাকেও না, রাইট। সো এই কারণে হইলো আমরা এই স্টোরেজটা
এখন আর এইভাবে ব্যবহার করতে পারি না। হ্যাঁ, ওরা হলো একটা নির্দিষ্ট স্টোরেজ পর্যন্ত হলে আমাদেরকে ফ্রি প্রোভাইড করে। ফ্রি প্রোভাইড করলেও আমাদেরকে প্রথমে আমাদের আপগ্রেড করতে হবে, দেন হলে আমরা ফ্রিটাকে ব্যবহার করতে পারবো। ওকে, এটা হলো ওদের নিউ আপগ্রেডের পরে এটা আসছে আর কি। ওকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা অল্টারনেটিভ একটা ক্লাউড ব্যবহার করতে পারি। ওকে, এখন এই যে ফায়ারবেসে যে স্টোরেজটা আছে এর পরিবর্তে আর কি কি ক্লাউড আছে, যেমন আছে আপনার গুগল আছে, মানে গুগলের যে ক্লাউডটা আছে, তারপরে হলো মেগা ক্লাউড আছে, রাইট, তারপরে হলো আপনার একটা নাম হলো ক্লাউডানারি। ওকে, ওদের ক্লাউড আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি আমাদের ইমেজটাকে স্টোর করার জন্য। ওকে, তো আমি হলো এখান থেকে চুজ করব ক্লাউডানারি। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট সার্চ করবেন, এখানে আসে যে ক্লাউডানারি। এই যে ওয়েবসাইটটা, এখানে ঢুকবেন এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, জাস্ট সাইন আপ উইথ গুগল। এখান থেকে আপনাদের মেইলটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ। ওকে, এরকম কাজ করলেই দেখবেন যে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ওকে, আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে পেয়ে যাবেন। ফাইন। আচ্ছা, ঠিক আছে। তো আমার আগে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল। ওকে, তো আমরা হলো আমাদের এই ক্লাউডটা ব্যবহার করব ফর স্টোর ইমেজ। ওকে, এখন এটা কিভাবে কাজ করবে, এটা হলো আমরা প্রথমে যে আমাদের প্রোফাইল ইমেজটা সিলেক্ট করব, সেই প্রোফাইল ইমেজটা আমরা প্রথমে এই ক্লাউডানারিতে সেভ করব। ওকে, দেন এখান থেকে আমরা লিঙ্কটা নিব, সেই লিঙ্কটা নিয়ে তারপর হলো আমরা আমাদের বাকি যে ফিল্ডগুলো ছিল, কি কি ফিল্ড ছিল আমাদের, নেম ছিল, অ্যাড্রেস ছিল, ফোন নাম্বার ছিল, এই তিনটা ফিল্ড, সাথে আমরা ওই যে ক্লাউডে যে ইমেজটা আমরা স্টোর করলাম সেটা লিঙ্ক নিয়ে এই চারটে আমাদের বিষয় নিয়ে হলো আমরা আমাদের ফায়ারবেজে আমাদের যে ফায়ার স্টোরেজ না সরি ফায়ার স্টোর, সেখানে হলে আমরা স্টোর করব। সবাইকে বুঝতে পেরেছি? আর সবাইকে প্রসেসটা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, জি ভাই। কার কোনো কনফিউশন আছে? Anyone have confusion? আচ্ছা, সো আমি আরেকবার একটু রিক্যাপ করি আসলে একটা সিনথেসিসের ভিতরে। সেটা হলো যে আমরা আগে আমাদের যে অডিও, ভিডিও, ফটোস এইগুলা ব্যবহার করার জন্য আমরা ফায়ারবেজের স্টোরেজটা ব্যবহার করতাম, কারণ এটা ফ্রি ছিল। জি ভাই। হ্যাঁ, যেহেতু হলো এখন এটাকে আসলে পেড করে দিয়েছে, এই কারণে হলো আমরা অল্টারনেটিভ অন্য একটা ক্লাউড ব্যবহার করব আমাদের অডিও হোক, ভিডিও হোক বা ইমেজ স্টোর করার জন্য। ওকে, এখন যখন আমরা একটা ক্লাউডে কিছু স্টোর করি, সেটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে আমাদের ইমেজ, হতে পারে ভয়েস, রাইট, তখন তখন আমরা কি পাই, সেখান থেকে একটা লিঙ্ক পাই এবং ওই লিঙ্কটার মাধ্যমে হলো আমরা আমাদের ওই কন্টেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, রাইট। এখন আমরা কি করব, এখন হলো আমরা আমাদের যে কন্টেন্টের যে আমাদের লিঙ্কগুলো পাবো, সেই লিঙ্কগুলো হলো আমরা নিয়ে দেন হলো আমাদের ফায়ারবেজের ভিতরে স্টোর করব। ওকে, এটা হলো আমাদের কাজ। আচ্ছা, 1 মিনিট প্লিজ। ওকে,
সো আমরা চলে যাব কোথায়, আমাদের কোডের ভিতরে। আচ্ছা, কোডের ভিতরে আমরা প্রথমে যাচ্ছি আমাদের সেটআপ স্ক্রিনের ভিতরে। তো সেটআপ স্ক্রিন আমাদের যেখানে ছিল, সেটআপ স্ক্রিনটা জাস্ট হলো আমরা আমাদের মেইন ফাংশনে বলে দেব, সেখানে বলে দেওয়া আছে। জাস্ট আমরা একটু কোডটাকে রান করি। আমাদের একটু সময় লাগবে, এর ভিতরে আমরা আমাদের ব্রাউজারটাকে ওপেন করে ফেলতেছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে, রাইট? আচ্ছা, ওকে, ওয়েট। ওকে, ঠিক আছে। তো আমাদের এখন কাজ কি, যখন আমরা এই আইকনটা ক্লিক করব তখন হলো আমাদের যে গ্যালারি থেকে আমরা একটা ইমেজকে রিড করতে পারবো। ওকে, এবং সেই ইমেজটাকে হলো আমরা ক্লাউডনেতে পাঠিয়ে দেব, তাই না? এবং সেটা কখন পাঠাবো, যখন হইলো আমরা এখানে কমপ্লিট সেটআপ ক্লিক করব তখন। ওকে, সো প্রথমে আমরা জাস্ট সিলেক্ট করার জন্য ইমেজটাকে গ্যালারি থেকে নিয়ে আসার জন্য যে কাজটুকু করা দরকার সেটা করে ফেলি। ওকে, তো এটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের পাবেক্স ওয়াইনে যাইতে হবে। এখান থেকে আমরা একটা প্যাকেজকে অ্যাড করব, নাম হলো কি ইমেজ পিকার। ওকে, ইমেজ পিকার, আমরা এই প্যাকেজটাকে এখান থেকে অ্যাড করে আমরা পাবগেট করে নিব। ওকে, দেন হইলো আমরা যে কাজটা করব, আমরা একটা ফাংশন তৈরি করব। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এইটুকু কপি করতেছি, এখান থেকে কপি, এবং দেন হইলো আমাদের অথ কন্ট্রোলার। আমরা এখানে যে আমাদের এটা ছিল ক্রিয়েট অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টের পরে হইলো বা আমাদের লগ ইন অ্যাকাউন্টের পরে এই আমাদের লগ ইন অ্যাকাউন্ট শেষ কোথায়, এখানে, রাইট? এখানের পরে হইলো আমরা আচ্ছা, হ্যাঁ, এখানের পরে আমরা এই ফাংশনটাকে এখানে পেস্ট করতে পারি। ওকে, এবং অবশ্যই কিন্তু ইমেজ পিকারটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। আমার মনে হয় যে উপরে ইম্পোর্ট করা আছে, হ্যাঁ, আমাদের এখানে ইম্পোর্ট করা আছে। তো আমাদের এখান থেকে ইমেজ পিকারটাকে ইম্পোর্ট করতে হবে, এবং এই ইমেজ পিকারটা হলো একটা ওই যে ইমেজ পিকার যে আমাদের প্যাকেজটা ছিল, এই প্যাকেজের একটা ক্লাস। ওকে, দেন হলো আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হলো আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করেছি জাস্ট ইমেজটাকে পিক করার জন্য, নাম হলো যে পিক ইমেজ। এরপর হলো জাস্ট আমাদের এই পিকার ডট পিক ইমেজ, এই পিকারের একটা আমাদের ফাংশন আছে, নাম হলো পিক ইমেজ, এবং সোর্স বলতে হলো আমাদের কোন জায়গা থেকে ইমেজটা হলো আমাদের পিক করবে, গ্যালারি থেকে নাকি ক্যামেরা থেকে। তো এখানে বলে দিই আমরা গ্যালারিতে, সেক্ষেত্রে আমরা গ্যালারি থেকে পিক করতে পারবো। ওকে, দেন হলো আমরা চেক করতেছি যে এই যে ইমেজটা পিক করলাম সেটা নাল কিনা। সেটা যদি নাল না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হলো আমরা এখানে এই যে পিক ফাইল ডট প্যাথ, এই পিক ফাইল ডট প্যাথ, এই প্যাথটাকে নিয়ে আমরা একটা ফাইলে কনভার্ট করেছি আর কি। ওকে, একটা ফাইলে কনভার্ট করেছি। তো আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখানে আর রিটার্ন করার কিছু প্রয়োজন নেই, এখান থেকে আমরা রিটার্নটা বাদ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে ফিউচার আমরা ভয়েড করে দিচ্ছি। ওকে, আর এখানে আমাদের রিটার্নের প্রয়োজন নেই। আচ্ছা, সো এখানে আমরা বলতে পারি যে ফাইল সিলেক্টেড ফাইল
ফাইল। ওকে, এবং এই সিলেক্টেড ফাইলের ভিতরে হলো আমরা আমাদের এই ফাইলটাকে স্টোর করতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে সিলেক্টেড ফাইল। ওকে, ডান। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এখানে একটা ইমেজ পিকার নিলাম, যেহেতু আমাদেরকে ইমেজটাকে পিক করতে হবে গ্যালারি থেকে, এই জন্য। দেন হলো এইখানে আমরা একটা কি করলাম, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেটা হলো একটা ফাইল টাইপের ভেরিয়েবল হবে, এবং আমরা যে ইমেজটা আমাদের গ্যালারি থেকে পিক করলাম সেই ইমেজটাকে জাস্ট হলো আমরা এখানে সিলেক্টেড ফাইলের ভিতরে স্টোর করে দিলাম। ওকে, এখন আমরা যে ইমেজটা আমাদের গ্যালারি থেকে পিক করেছি সেই ইমেজটা হলো আমাদের এই সিলেক্টেড ফাইলের ভিতরে স্টোর হয়ে আছে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হলো আমরা যাবো কোথায়, আমাদের সেটআপ স্ক্রিনের ভিতরে। এখন এইখানে কিন্তু আমাদের অলরেডি অথ কন্ট্রোলারটার একটা ইনস্ট্যান্স তৈরি করা আছে। ওকে, অথ কন্ট্রোলার গেট ডট পুট অথ কন্ট্রোলার, এটা কিন্তু আমরা জানি যে কিভাবে একটা অথ কন্ট্রোলারের ইনস্ট্যান্স তৈরি করতে হয়। ওকে, দেন হলো আমরা যে জায়গা থেকে আমাদের ইমেজটাকে সেট আপ করবো তাকে একটা কাজ করতে হবে, সেটা কি, যে আমাদের বডির ভিতরে আমাদের ওই যে গেট বিল্ডার দিয়ে র্যাপ করতে হবে। ওকে, সেখান থেকে আমরা জাস্ট বলতেছি যে ব্লক বিল্ডার অথবা স্টিম বিল্ডার বলি, আচ্ছা ব্লক বিল্ডার বললেও হয়, সমস্যা নেই। সো ব্লক বিল্ডার এটাকে চেঞ্জ করতে হবে, একে বলবো কি আমরা গেট বিল্ডার। আর গেট বিল্ডার হইলো আমাদের শুধুমাত্র কি নেয়, একটা প্রপার্টি নেয় যে আমাদের কোন কন্ট্রোলারটা আমরা ব্যবহার করব। সো এটা ছিল কি আমাদের অথ কন্ট্রোলার, আর এখানে বিল্ডারের ভিতরে হইলো আমরা একটা আন্ডারস্কোর বলে দেব। এখানে কাজ আমাদের শেষ। ওকে, এখন আমরা যেখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব সেখানে হলো আমাদের কাজ। আচ্ছা, সো এইখানে হলো আমাদের আইকনটা আছে, এইটা হলো আমাদের কন্টেইনার। ফাইন, সো ওকে, সো এটা হলো আমাদের কন্টেইনার, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমরা কি করতে পারি, এইখানে হলো আমরা এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটার পরিবর্তে, অথবা এটা থাকুক, শুধুমাত্র আমরা এইখানে আইকনের পরিবর্তে মনে হয় যদি ইমেজটা বসাই দিতে, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। দেখি এটা কেমন লাগে। প্রথমে আমরা পুরো কন্টেইনারটাকে চাইলে চেঞ্জ করতে পারি, তো সেটাই করি, ভালো হবে আই থিঙ্ক। আচ্ছা, প্রথমে আমরা এখানে চেক করব যে অথ কন্ট্রোলার ডট সিলেক্টেড ফাইল যদি নাল হয় তাহলে হবে আমাদের এই ভিউটা, ওকে। আর যদি আমাদের নাল না হয় সেই ক্ষেত্রে আমাদের ইমেজটা হলো আমরা এখানে শো করব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে কপি করতে পারি, এই যে আমাদের কন্টেইনার, এটাকে হলো আমরা পুরোটাকে কপি করতে পারি। কন্টেইনার পুরোটাকে কপি করতেছি, কন্ট্রোল ভি পেস্ট, এবং এইখানে হলো আমরা আইকনটাকে ব্যবহার করব না, এইখানে চাইল্ডে আমরা আইকনের পরিবর্তে আমরা ইমেজটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি যে ইমেজ ডট ফাইল। ওকে, আর এই ফাইলের ভিতরে কি আসবে, অথ কন্ট্রোলারের ভিতরে যে আমাদের সিলেক্টেড ফাইলটা ছিল সেই ফাইলটা আমাদের এখানে আসবে। ওকে, ফাইন। সো আমরা একটু চেক করে দেখি আমাদের কতটুকু আউটপুটটা পারফেক্টলি আসলে হচ্ছে কিনা। আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা কি, সেটা হলো আমাদের অথ কন্ট্রোলারের ভিতরে যখন আমরা এইখানে আমাদের ইমেজটাকে স্টোর করতেছি, দেন হলে এটাকে আপডেট করতে হবে আমাদের ইউআইতে আপডেট দেখানোর জন্য। ওকে, সো আমরা রান করতে পারি মনে হয় এখন।
ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা কখন হলো আমাদের ইমেজটাকে সিলেক্ট করব সেটা কিন্তু আমরা এখনো বলি নাই। সো আমরা যখন, তো আমরা চলে যাচ্ছি আমরা সেটআপ স্ক্রিনের ভিতরে, এবং এইখানে হলো যখন আমরা ক্যামেরায় ক্লিক করব, দ্যাট মিনস হলো আমাদের এই যে কন্টেনার, যখন হলো আমরা এই কন্টেনারে ক্লিক করব তখন হলো আমাদের ইমেজটা সিলেক্ট হবে। তো এটাকে আমরা বলতেছি যে র্যাপ উইথ উইজেট গেস্টার ডিটেক্টর, এবং এখান থেকে আমরা অন ট্যাপের ভিতরে বলে দেব যে কন্ট্রোলার ডট, আর নাম ছিল কি ফাংশনের আমাদের পিক ইমেজ, হ্যাঁ পিক ইমেজ। ওকে, আচ্ছা। সো আমরা এখান থেকে দেখি ক্লিক করে কি হয়। আমাদের গ্যালারিতে চলে আসলো, আমরা একটা ইমেজকে সিলেক্ট করলাম, এখানে চলে আসলো, কিন্তু আমাদের ইমেজটা হইলো একটু ফিট হয় না, রাইট? একটু ফিট হয় না, তো আমাদেরকে একটু ফিট করতে হবে আর কি। ঠিক আছে, তো ফিট করার জন্য হইলো আমরা যে কাজটা করব সেটা হইলো কি, যে আমাদের ইমেজটা কোথায় ছিল আমরা একটু দেখে নিই। সো আমাদের ইমেজটা ছিল হলো এইখানে, তো এখানে আমরা বলতে পারি ফিট বক্স ফিট ডট কভার। ওকে, আশা করি এবার ঠিক হয়ে যাবে আর কি। ফলো করছি এবং খাতা কলম নিয়ে বসে আছি। আচ্ছা, দেন আমরা এখান থেকে সিলেক্ট করতেছি अगेन। হ্যাঁ ভাইয়া ফলো করেছি এবং আমরা একটা ইমেজকে নিয়ে আসতেছি। ওকে, আচ্ছা, ফিট হইলে আমাদের পুরা, আচ্ছা আমরা এখানে ফিল করে দিচ্ছি। ফিল করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। তাহলে আমাদের ইমেজটা কিন্তু আমরা পারফেক্টলি নিয়ে আসতে পারতেছি। ওকে, আচ্ছা, দেন হলো আমাদের কাজ কি, দেন হলো আমাদের যে তিনটা ফিল্ড ছিল সেই তিনটা ফিল্ড আমাদের এখানে কন্ট্রোলার বসাইতে হবে, রাইট? সো আমরা এখানে কন্ট্রোলার বসাবো। তো আমরা প্রথমে তিনটা কন্ট্রোলারকে তৈরি করে নিচ্ছি এখানে তিনটা ফিল্ডের জন্য। প্রথমে হলো টেক্সট এডিটিং কন্ট্রোলার, একটা হলো আমাদের কি কি ছিল এখানে দেখে একবার, একটা ছিল নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ওকে, এখন বলতেছি যে নেম কন্ট্রোলার ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, কন্ট্রোল ডি। ওকে, একটা হলো নেম, একটা ছিল অ্যাড্রেস, আর একটা ছিল কি আমাদের ফোন নাম্বার। ওকে, আমাদের তিনটে কন্ট্রোলার ছিল, এবং এই তিনটে কন্ট্রোলার হলো আমরা তিনটা ফিল্ডে বলে দেব। সো আমাদের এইখানে ফিল্ডগুলো কোথায় কোথায়, এই যে, তো এখানে প্রথমে বলতেছি যে কন্ট্রোলার, প্রথমটা হবে আমাদের নেম কন্ট্রোলার, পরেরটা হবে আমাদের অ্যাড্রেস কন্ট্রোলার, পরেরটা হবে আমাদের ফোন কন্ট্রোলার। ওকে, আচ্ছা, অটো কোড ইউজ করলে ঝামেলা হয়, কন্ট্রোলার ফোন কন্ট্রোলার। আচ্ছা, ঠিক আছে। দেন যখন হলো আমরা কমপ্লিট সেটআপে ক্লিক করব তখন কি হবে, আমাদের চেক করতে হবে প্রথমে যে আমাদের ফিল্ডগুলো এমটি কিনা, রাইট? সো প্রথমে আমরা চেক করে নিব এখানে, যে ইফ, যদি, প্রথমে চেক করব যে আমাদের ইমেজটা খালি কিনা। তো আমরা বলবো যে এখান থেকে অথ কন্ট্রোলার ডট সিলেক্টেড ফাইল ইজ, আচ্ছা, সিলেক্টেড ফাইল ডট প্যাথ নামে কিছু একটা আছে কিনা, হ্যাঁ, প্যাথ ডট ইজ এমটি, ইজ নট এমটি,
ইজ নট এমটি এবং এটাকে হলো আপনাকে নারাবল করতে হবে। ওকে, এন্ড এবং আমাদের হলো কি নেম কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমটি এন্ড নেম ছিল, তারপর ছিল কি অ্যাড্রেস, রাইট? সো অ্যাড্রেস কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমটি and phone controller dot text dot is not empty। ওকে, যদি কোনো ফিল্ড কোনো ইমেজ এমটি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, বাকি অ্যাকশনসগুলো নিব, রাইট? এখন বাকি অ্যাকশনসগুলো নেওয়ার আগে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। ওকে, তো আমাদের কাজগুলো কি কি করতে হবে, রাইট? সেটা কিন্তু আমাদের বুঝতে হবে প্রথমে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু আবার ফায়ারবেসে যাই। তো ফায়ারবেসে যখন হলো আমরা একটা ক্লাউড ফাইলটা ব্যবহার করব, তখন এখানে কি কি থাকে আসলে? এখানে প্রথমে থাকে কি কালেকশন থাকে, রাইট? কালেকশন থাকে, দেন হইলো কিছু আমার ফিল্ড থাকে। আচ্ছা, আমরা এখানে প্রথমে একটা কালেকশন তৈরি করি জাস্ট বোঝার সুবিধার্থে। নাম দিচ্ছি আমরা যে কি দেওয়া যায়, যে populations ডকুমেন্ট আইডি একটা সময় দিয়ে দিচ্ছি। ওকে, এখানে হলো ফিল্ড দিচ্ছি আমরা সাপোজ নেম হইলো নাম্বার, এই তিন টাইপের থাকুক, একটা নাম্বার আমরা এখানে দিচ্ছি। ওকে, দেন হইলো আমরা এখান থেকে সেভ করতেছি। একটু আমরা খেয়াল করি যে এইটা হলো আমার কালেকশন, এবং একটা কালেকশনের আন্ডারে আমার অনেকগুলো ডকুমেন্ট থাকতে পারে, এবং একটা ডকুমেন্টের আন্ডারে আমার অনেকগুলো ফিল্ড থাকতে পারে। ওকে, তাহলে যদি আমরা ওইখান থেকে আমাদের ইমেজটাকে আমাদের ভ্যালুগুলোকে পাঠাই, তাহলে কি লাগবে, আমাদের প্রথমে একটা কালেকশন তৈরি করতে হবে। কালেকশনের আন্ডারে কি থাকবে, আমাদের কিছু ডকুমেন্ট থাকবে। এখন একটু খেয়াল করেন যে আমাদের তো একটা অ্যাপের ইউজার কিন্তু একজন হবে না, তাই না? একটা অ্যাপের ইউজার কিন্তু অনেকজন হবে, আনলিমিটেড হবে। ওকে, এখন আমাদের একটা এখানে কালেকশন, ঠিক আছে, একটা কালেকশনের ভিতরে আমাদের সকল ইউজারের আমরা প্রোফাইলটা রাখবো। এখন প্রোফাইলের ভিতরে কি কি থাকবে? প্রোফাইলের ভিতরে কি কি থাকবে? একটা হলো প্রোফাইলের ইমেজ থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে। এগুলো হবে কি ফিল্ড। ওকে, এগুলো ফিল্ড হলো ভালো কথা। এখন আসলে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন ফিল্ডগুলো কোন ইউজারের, তাই না? এটা বুঝতে হবে। তো আমরা এইখানে যে আমাদের ডকুমেন্টটা থাকবে, সেই ডকুমেন্টটা হবে কি আমাদের ইউজার আইডি। দ্যাট মিনস আমরা কিন্তু আগের ক্লাসে লগ ইন রেজিস্টার করেছিলাম, কথা মনে আছে? এখন যখন আমরা একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্টার করি, তখন হলো আমরা একটা ইউজার আইডি পাই, এবং এই যে ইউজার আইডি, এটা হলো ইউনিক, এটা শুধুমাত্র আমারই, আর কেউ এটা হবে না, কখন কার সাথে মিলবে না এটা। ওকে, এখন যদি এই ডকুমেন্টের ভিতরে আমাদের ইউআইটা বলে দিই, সেই ক্ষেত্রে কিন্তু কারোর সাথে কারো মিলার কোনো চান্স নাই। এবং আমি আসলে এখান থেকে যখন রিড করবো তখন বুঝতে পারবো আসলে আমার আইডি ধরে যে আমার ফিল্ডগুলো কোনটা কোনটা। ওকে, সবাইকে বুঝতে পারতেছি? ওকে, তো আমি আরেকবার এক্সপ্লেন করি যে আমার ইউআইটা ধরে ইউআইডিটা ধরে আমি এখানে ডকুমেন্ট নিব। যখন আমরা রিড করব তখন যদি আমাদের ইউআইটি ধরে, যেহেতু আমার ইউআইডি শুধুমাত্র আমার কাছে আছে, আর কারোর কাছে নাই, যদি আমার ইউআইডি ধরে আমি রিড করি, সেক্ষেত্রে শুধুমাত্র আমার যে ফিল্ডগুলো সেগুলো আমি রিড করতে পারবো। ওকে, সেক্ষেত্রে বাকি কেউ আমার ইউআইডি জানবে না। তো যেহেতু আমাদের ইউআইডি কেউ জানবে না, সেহেতু কেউ আমাদের ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবে না। ওকে, লগইনের যে ইউজার আইডি ওইটা হিসাবে ধরতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগইনের যে ইউজার আইডি সেইটা হিসাবে আমরা এখানে ডকুমেন্টটা তৈরি করব। এবং এটা আমরা ওই যে প্রোগ্রাম থেকে কি করব, এখানে এরকম করব না, এটা তো আমরা জাস্ট দেখানোর জন্য করলাম। ওকে, বাট আমি প্রোগ্রাম থেকে এটা করে দেখাবো। ওকে, তো এইখানে আমাদের আর এখানে এটা প্রয়োজন নেই, থাকুক, সমস্যা নেই। তো আমরা এখন যে কাজটা করব সেটা কি, যেহেতু আমাদের ইউআইডি লাগবে, রাইট? এখন ইউআইডি কখন লাগবে? যখন আমরা লগ ইন করবো বা রেজিস্টার করব, তখন আমরা ইউআইডি পাবো। এবং ওই যে ইউআইডি
সেটাকে কিন্তু আমাদের অবশ্যই একটা লোকাল স্টোরেজে স্টোর করে রাখতে হবে। কারণ কি, এটাকে আমরা পরে ব্যবহার করব, তাই না? যেহেতু পরে আমাদের ব্যবহার করতে হবে, এই কারণে হলো আমাদের ওটাকে স্টোর করে রাখতে হবে। আচ্ছা, তো এই কারণে আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, নাম কি গেট স্টোরেজ। ওকে, তো আমরা এখানে লোকাল ডাটার ভিতরে হইলো, আচ্ছা একটু খেয়াল করি, আমরা আমাদের এই যে কনস্ট্যান্ট ফাইলটা ছিল, এই কনস্ট্যান্ট ফাইলটির ভিতরে হইলো আমরা একটা ফাইল তৈরি করছি, নাম দিয়েছি কি লোকাল ডাটা। ওকে, এবং এই লোকাল ডাটার ভিতরে আমরা একটা ক্লাস নিয়েছি, নাম দিয়েছি কি লোকাল ডাটা। এবং এইখানে যে গেট স্টোরেজ, এই গেট স্টোরেজটা হইলো এই যে প্যাকেজটার ক্লাস, এই প্যাকেজটার একটা ক্লাস। ওকে, এবং এই ক্লাসটা আমরা এখানে একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, যেহেতু আমাদের এই ক্লাসটা নিয়ে ব্যবহার করতে হবে, কাজ করতে হবে, এই জন্য। ওকে, এবং এইখানে কি করেছি আমরা, এই যে লোকাল ডাটা, এইখানে আমরা একটা, যেহেতু ক্লাসের নামে সেম নামে একটা ফাংশন আছে, যদি ক্লাসের নামে সেম নামে একটা ফাংশন থাকে সেটাকে কি বলা হয়? কনস্ট্রাক্টর, রাইট। সো আমরা এইখানে কি করেছি, কনস্ট্রাক্টরের ভিতরে আমরা, আচ্ছা যদি আমরা এইখানে গেট স্টোরেজ দিই, সেক্ষেত্রে এখানে আর না দিলেও হয়, এটাকে আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এখানে কি বলতেছে, আচ্ছা প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে, করে দিলাম, সমস্যা নেই। ওকে, তো আমরা এখানে কি করলাম, একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, এবং এটা এই যে গেট স্টোরেজ, এটা ভিতরে হলো আমরা এটাকে পাস করে দিলাম। ওকে, দিস ফাইন। দেন হলো এখানে আমরা দুইটা ফাংশন তৈরি করেছি, একটা হলো কি রাইট ইউআইডি, মানে ইউআইডি থেকে রাইট করার জন্য। ওকে, ইউআইডি থেকে রাইট করার জন্য। এখন আচ্ছা, আমরা কি আগে গেট স্টোরেজ নিয়ে কাজ করেছিলাম? আমার তো মনে পড়ে কাজ করেছিলাম। করা হয়েছিল ভাই গেট স্টোরেজ। হ্যাঁ ভাই, টেম্পোরারি ফাইল। হ্যাঁ রাইট। ওকে, ঠিক আছে, তাহলে তো আসলে ভালোই হয়েছে, আমার আবার অনেক বেশি এক্সপ্লেন করতে হবে না। সো আমরা কি করতেছি, যে গেট স্টোরেজ ডট রাইট মানে হলো আমরা স্টোরেজের ভিতরে হলো আমরা আমাদের একটা ভ্যালুকে স্টোর করতেছি। ওকে, সো আমরা এখানে একটা কি দিয়েছি, একটা ভ্যালু দিয়েছি, কিটা কি ইউআইডি, আর ভ্যালুটা কি যেটা হলো আমরা লগ ইন করার পরে পাবো সেইটা, এটা কিন্তু আমরা প্যারামিটারে পাঠিয়ে দেব, এবং এটাকে হলো আমরা এখানে স্টোর করতেছি। ওকে, ফাইন। দেন হলো আমাদের কি করতে হবে, রিড করতে হবে। ওকে, সো রিড করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করেছি, নাম দিয়েছি রিড ইউআইডি। তো এখানে গেট স্টোরেজ ডট রাইট ইফ নাল, এটা কেন করলাম আমি একটু পরে বলতেছি। তার আগে আমি এটা বলি যে যখন আমরা রিড করব তখন কি করব, যে গেট স্টোরেজ ডট রিড, এবং যে কিটা দিয়ে আমরা রাইট করেছিলাম সেই কিটা দিয়ে রিড করতে হবে। এখন সাপোজ আপনি প্রথমে রাইট করেন নাই, মনে করেন এই ফাংশনটা আপনি প্রথমে কল করেন নাই, কিছু রাইট করেন নাই, কিন্তু আপনি প্রথমে রিড করতেছেন। এখন যদি আপনার মেমোরিতে কিছু নাই থাকে, তাহলে আপনি কি রিড করবেন, তাই না? তো এই জন্য আমরা সেভ লেখার জন্য প্রথমে বলেছি যে গেট স্টোরেজ ডট রাইট ইফ নাল, যদি আমাদের নাল থাকে সেই ক্ষেত্রে প্রথমে একটা এই কিতে একটা ফাঁকা স্ট্রিং তুমি অ্যাড করো বা স্টোর করো, দেন হইলে তুমি রিড করো। তাহলে কি হবে, কোনো আমরা নাল পাবো না, আমরা একটা ফাঁকা স্ট্রিং পাবো, যাতে আমরা কোনো ক্র্যাশ না খাই বা কোনো এরর না পাই। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাই, আমি আগে এক্সপ্লেন করি যে এই ফাংশনটার কাজ কি, যে ইউআইডি রিড করবে। ওকে, এখন যদি মনে করেন এটা নাই, এটা বাদ, আর মনে করেন যে প্রথমে আমরা রাইট করি নাই, আমাদের মেমোরি ফাঁকা, বাট আমরা রিড করতেছি। এখন যদি রাইট না করে রিড করি, সেই ক্ষেত্রে কী পাবো, নাল পাবো, কারণ আমাদের কিছু কোনো ভ্যালু নাই বর্তমানে। নাল পেলে তো মুসিবত, তাই না, আমাদের এরর পেতে পারি আমরা, ঝামেলা হবে। তো এই কারণে সেভ রাখার জন্য আমরা প্রথমে বলেছি যদি নাল থাকে তাহলে তুমি প্রথমে একটা ফাঁকা স্ট্রিং অ্যাড করে নাও, দেন হলে তুমি রিড করো। তাহলে কি হবে, আমরা আমাদের যদি নালও হয় সেক্ষেত্রে আমরা একটা ফাঁকা স্ট্রিং পাবো। বুঝতে পেরেছি? সবাই একটা কথা বলি, সেই ক্ষেত্রে যদি ভাই আমরা ইউজার আইডিটা এন্টার না করি,
আর লগ ইন দেয়, তাহলে তো সে মানে ফাঁকা স্ট্রিং এর ভ্যালুটা নিয়ে কি লগ ইন করতে পারবে, বা এই টাইপের কিছু কি প্রবলেম হইতে পারে? না, লগ ইন করার সাথে সম্পর্ক নাই, এটা হলো লগ ইন করার পরে হইলো আমরা মূলত স্টোর করবো, রাইট? রিড করবো বা রাইট করবো, লগ ইন তো সাকসেসফুলি হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে হইলো আমরা ইউডিটি পাবো, সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে। বাট এটা কোথায় লাগবে? এটা লাগবে হলো আমাদের ওই যে প্রোফাইলে যে আমাদের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো স্টোর করার জন্য আমাদের ওই যে ডকুমেন্টে দেওয়া লাগবে। তো বলছিলাম না, এই যে ডকুমেন্টে দেওয়া লাগবে। আচ্ছা, দেন হলো আমরা কি করব, আমরা চলে যাব হলো আমাদের ওই যে লগ ইন রেজিস্ট্রেশন ওখানে। ওকে, তো এইখানে প্রথমেই আমরা আমাদের এই যে লোকাল ডাটা এই ক্লাসটা হলো একটা ইনস্ট্যান্স তৈরি করব আমাদের কন্ট্রোলারের ভিতরে। সো এখানে আমরা বলতে পারি যে লোকাল ডাটা ওকে, আমাদের ইনস্ট্যান্স তৈরি করা শেষ। দেন আমরা কি করব, ওই লোকাল ডাটার মাধ্যমে যখন আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, এখানে আমরা বলতে পারি যে লোকাল ডাটা ডট রাইট ইউআইডি। এখন ইউডি কই থেকে পাবো? ইউডি পাবো হলো আমাদের এই যে ইউজার থেকে, রাইট? তো ইউজার ক্রেডেনশিয়াল ডট ইউজার ডট ইউআইডি। তাহলে আমরা এখান থেকে যখন আমাদের লগ ইন হয়ে যাবে তারপর আমরা ইউডি পাবো এবং ওই ইউডি আমরা আমাদের স্টোরেজে স্টোর করে রাখবো। ওকে, সেম কেসটা হলো আমরা যখন লগ ইন করবো তখন আমাদের সেম কেসটাই হবে, শুধুমাত্র এখানে হইলো আমাদের ওকে সেম কেসটাই হবে, এখানে কোনো চেঞ্জেস নাই। ওকে, ঠিক আছে, তাহলে লগ ইন করার সময় হলো আমরা স্টোর করলাম আর আমরা সাইন আপ করার সময় আমরা স্টোর করলাম। ফাইন। আচ্ছা, এখন আমাদের কি কাজ করতে হবে? এখন হইলো আমাদের বাকি পার্টটা করতে হবে। আচ্ছা, বাকি পার্ট আমাদের কি ছিল? বাকি পার্ট আমাদের ছিল কি, যখন আমরা কমপ্লিট সেটআপে ক্লিক করব তখন হইলো আমাদের ইমেজটা আমাদের যে ক্লাউডে ছিল সেখানে আপ হবে। আপ হওয়ার পরে ওখান থেকে আমরা লিঙ্কটা নিব, সেই লিঙ্কটা নিয়ে দেন বাকি তথ্যগুলো নিয়ে আমরা ফায়ারবেজে আপ করে দেব। ওকে, ফাইন। তো আমরা একটা কাজ করি, সেটা কি, যে প্রথমেই আমরা একটা আচ্ছা, আমার দুইটা ফাংশন তৈরি করতে হবে। দুইটা ফাংশন তৈরি করে আমি এখানে সময় নষ্ট করব না। সো আচ্ছা, আমাদের এখান থেকে হলো আমরা একটা ফাংশনকে কপি করব শুধুমাত্র। নাম ছিল কি আমাদের, ওকে এটা, কন্ট্রোল সি কপি, এবং আমাদের যেখানে ফাংশনটা শেষ মানে হলো আমাদের যেখানে ইমেজ পিকের ফাংশনটা শেষ, এই ফাংশনের পরে আমরা আরেকটা ফাংশন অ্যাড করব। আচ্ছা, এখানে মানে আমাদের বেশ কিছু এরর দিচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন এইখানে কি কাজ হচ্ছে এখানে একটা বোঝার চেষ্টা করি আমরা। আচ্ছা, এই কাজটা কেন করতেছি? এই কাজটা করতেছি আমাদের ওই যে ক্লাউডে আমাদের ইমেজটাকে আপ করার জন্য। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা কি, আমরা এখান থেকে আসবো কোথায়? আমাদের সেটিংসের ভিতরে। সেটিংসে আসার পরে আমরা কি করব, যাব হলো আমাদের আপলোডের ভিতরে, এবং এখান থেকে আমরা বলবো যে অ্যাড আপলোড প্রিসেট। এখান থেকে আমরা একটা নাম দিচ্ছি, সাপোজ যে LWN ই-কমার্স। এই নামে কি কিছু ছিল, আই থিঙ্ক, জানি না। আচ্ছা, ই-কমার্স LWN, এটাকে বলা হয় প্রিসেট। ওকে, দেন এখান থেকে এই যে সাইনিং মোডটাকে আমরা আনসাইন করে দিব, তারপরে অ্যাসেট ফোল্ডার তার প্রয়োজন নেই। ওকে, ফাইন। দেন হইলো আমরা এটাকে সেভ করে দেবো এখান থেকে। আচ্ছা, আমাদের নাম ছিল কি, নাম ছিল হইলো
ই-কমার্স LWN। ওকে, এখান থেকে আমরা এটা কপি করব। অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু আনসাইন্ড হতে হবে, যদি আনসাইন্ড না হয় সেক্ষেত্রে কিন্তু এপিআই কি লাগবে, যেহেতু আমরা এপিআই কি দিয়ে করতেছি না, তো আমরা শুধুমাত্র এখান থেকে সরাসরি আমাদের পিসি থেকে ইউজ করতে পারবো আর কি। ওকে, এখন এখানে খেয়াল করেন যে এই ফাংশনটার কাজ কি। এই ফাংশনটার কাজ হলো আমরা যে ইমেজটাকে সিলেক্ট করলাম সেই ইমেজটাকে সে কিলারডারনিতে আপ করে দিবে, আপ করে আমাদেরকে ইউআরএলটা পাঠিয়ে দিবে। ওকে, তো এখানে আমাদের প্রথম কি প্রয়োজন, প্রথম হলো আমাদের ইওর ক্লাউড নেম, আমাদের যে কিলারডারনি সেই নামটা লাগবে। তো সেই নামটা আমরা কোথায় পাবো, সেই নামটা হলো আমরা এখানে পেয়ে যাব, এই যে উপরে দেখেন, এখান থেকে আমরা এটাকে কপি করতে পারি, এই জাস্ট না Ctrl+C কপি, এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপরে আমাদের এই একটু আগে যে তৈরি করছিলাম মনে আছে আপনাদের আপলোড প্রিসেট, সেই আপলোড প্রিসেটটা এখানে বলতে হবে। সো একটু আগে তৈরি করছিলাম, আমরা যাবো কোথায়, প্রথমে সেটিংসের ভিতরে, দেন হলো আমাদের আপলোডের ভিতরে, দেন হলো আমাদের এটা কপি করতে হবে। ওকে, কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, শেষ। এখন এইটা কি, এইটা হলো আমাদের একটা ইউআরএল, ওই যে ক্লাউডারনিতে আপ করার ইউআরএল। ওকে, তো এই ইউআরএলটা আপনারা হুবহু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমরা কিভাবে হইলো আমরা যে ক্লাউডারনিতে যে আপ করব, অবশ্যই একটা এপিআই লাগবে, সেই এপিআইটা হলো আমাদের এই এপিআই, যেটার মাধ্যমে হলো আমরা ইমেজটাকে এই এপিআইতে আপ করব। ওকে, দেন হলো আমরা আগের মতো যে করেছিলাম, আপনাদের মনে আছে কিনা যখন আমরা এপিআই নিয়ে কাজ করেছিলাম, সেমভাবে আমরা এখানে একটা এইচটিটিপি প্যাকেজ ইউজ করতেছি। এখানে হলো আমরা এই যে এইচটিটিপি প্যাকেজ এখানে ইম্পোর্ট করে নিয়েছি, এবং অলসো এই এইচটিটিপি প্যাকেজটা আমরা এখানেও অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু অলরেডি করা হয়েছে, আপনারা কিন্তু জানেন। ওকে, দেন হলো আমরা এইচটিটিপির মাধ্যমে বলতেছি যে মাল্টি পার্ট রিকোয়েস্ট, যেহেতু আমাদের ইমেজ অ্যাপ করতে হবে, সেক্ষেত্রে হলো আমাদের মাল্টি পার্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং এটা হবে কি পোস্ট রিকোয়েস্ট, তারপর ইউআরএল, এটা হলো আমাদের ইউআরএল ডট ফিল্ডস, আমাদের আপলোড প্রিসেট, এটা কিন্তু আমাদের আপলোড প্রিসেটই লিখতে হবে। ওকে, চেঞ্জ করবেন না। দেন হলো এখানে আপলোড প্রিসেট আমাদের এই নামটা, তারপর হলো ফিল্ডস অ্যাট মাল্টিপ্যাথ ফরম প্যাথ ফাইল নেম, দেন হলো আমাদের যে ইমেজটা আমরা পাঠাচ্ছিলাম সেই ইমেজের প্যাথটা বলতে হবে এখানে, এই যে ইমেজ ফাইল ডট প্যাথ। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেন হলো আমরা রিকোয়েস্টটা সেন্ড করে দিচ্ছি, দেন হলো আমরা রিকোয়েস্টটাকে স্ট্রিম করতেছি। এরপরে হলো আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেই রেসপন্সটাকে জেসনে আমরা ডিকোড করতেছি। ওকে, ডিকোড করে আমরা দেখতেছি যে আমাদের স্ট্যাটাস কোড 200 কিনা। যদি আমাদের স্ট্যাটাস কোড 200 হয়, তার মানে বুঝবো যে আমাদের সাকসেসফুলি আমরা আপ করতে পেরেছি। ওকে, তাহলে এই কাজটাই আমরা প্রথম করি, তারপরে হলো আমরা ফায়ারবেসে দেখব যে কিভাবে আপ করতে পারি। ওকে, সো আমরা এখানে আপলোড ইমেজ টু ক্লাউডনারি, আচ্ছা এখানে আমাদের এই ইমেজটা তো আমাদের এইখানেই আছে, রাইট, এখানে স্টোর করা আছে। তো এইখানে আর রিসিভ করার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে সরাসরি আমরা ইউজ করি। এর নাম ছিল কি সিলেক্টেড ফাইল। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে সিলেক্টেড ফাইল ডট প্যাথ, এবং এটা হলো আমাদের নাল অপার করতে হবে। ঠিক আছে, ফাইন। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো কি সেটআপ স্ক্রিন ভিতরে যাব, এবং এইখানে জাস্ট বলবো আমরা যে অথ কন্ট্রোলার ডট, নাম ছিল কি ফাংশনটা আমাদের, দেখে আসি, আপলোড ইমেজ টু ক্লাউডনারি, আপলোড ইমেজ টু ক্লাউডনারি। ওকে, এখন জাস্ট আমরা একটু রান করে ফেলি আমাদের অ্যাপ্লিকেশনটা। তো আমরা প্রথমে এখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করলাম,
একটা ইমেজকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমাদের এখন ফিক্সড হয়, এটা দেখবো, সমস্যা নেই। আমরা দেন হইলো আমরা এখান থেকে একটা নেম দিলাম যে এমডি নোমান মোল্লা। দেন হইলো অ্যাড্রেস। আচ্ছা, এটাকে আমরা স্ক্রল করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এটাকে জাস্ট আমরা সিঙ্গেল সাইড স্ক্রল দিয়ে র্যাপ করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। মানে তখন আর কিবোর্ডটা এখানে ই করবে না, ওভারলোড করবে না আর কি। তো এইখানে হলো আমরা অ্যাড্রেস বলতেছি যে সেটা করে ফেলি এখনই, কিছু একটু দিয়ে রাখি। ফোন নাম্বারও হলো আমরা কিছু একটা বসে দিচ্ছি। দেন হলো আমরা এখানে কমপ্লিট সেটআপে ক্লিক করি। এইগুলো কিন্তু আমাদের এখন যাবে না, এগুলো জাস্ট আমরা এখানে যেহেতু ফিল্ডগুলো চেক করেছি, নাল ছাড়া আমরা ইউজ করতে পারবো না, মানে কিছু ফিল্ড কিছু ভ্যালু ছাড়া আমরা ইউজ করতে পারবো না, এই কারণে আমাদের এগুলো দিতে হচ্ছে। ওকে, শুধুমাত্র আমরা ইমেজটা দেখবো যা হচ্ছে কিনা। সো কমপ্লিট সেটআপ আমরা ক্লিক করলাম। আচ্ছা, ওকে, সো আমরা এখান থেকে দেখি আমাদের ইমেজটা ছিল কি। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, দেন অ্যাগেন ব্যাক। আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। ওকে, যে ইমেজটা কিন্তু চলে আসছে এখানে, তার মানে হলো পারফেক্টলি আমরা কিন্তু স্টোর করতে পেরেছি। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা যে কাজটা করবো, যেহেতু ইমেজটা আমরা পেয়ে গেছি, তার মানে ইমেজের লিঙ্কটা আমরা পেয়ে গেছি। এখন আমরা ইমেজের লিঙ্কটা নিয়ে আমাদের ফায়ারবেজে আমরা আপ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে যে কাজটা করব, আচ্ছা ওকে ওকে, এখানে আমাদের শেষ। আচ্ছা, ফায়ারবেজে আপ করার জন্য আমাদের যে কোডটা, আমরা এইটা কি কপি করতে পারি। আচ্ছা, আমাদের পুরো ক্লাসটা লাগবে না, শুধুমাত্র হইলো আমরা এখান থেকে এটুকু কপি করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু ফায়ারবেজ ফায়ার স্টোর, আমি দেখে দিচ্ছি। এটা হলো ক্লাউড ফায়ার স্টোর। এই প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে পাবলিশ করতে হবে। দেন হইলো আমরা ওই প্যাকেজের আন্ডারে হলো এই যে ফায়ারবেজ ফায়ার স্টোরটা পেয়ে যাব। ওকে, এখন এখানে একটা ফাংশন তৈরি করেছি, নাম দিয়েছি কি আমরা সেভ ইউজার প্রোফাইল। এখন এই সেভ ইউজার প্রোফাইলে আমরা কি কি রিসিভ করব, ইউআইডি প্রথমে রিসিভ করব। তো ইউআইডিটা হলো আমরা এখানেই নিয়ে নিব, তো এটা আবার রিসিভ করতে হবে না এখান থেকে, এটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। ওকে, দেন হইলো আমাদের কি আসবে, নেম আসবে, অ্যাড্রেস আসবে, প্রোফাইল ইমেজ আসবে। নেম আর অ্যাড্রেসটা পাঠাবো হইলো, আর আমাদের ফোন নাম্বারটা আসবে, রাইট। তো আমাদের এখানে ইমেজটা লাগবে না, কারণ ইমেজটা আমাদের এখানেই আছে, তখন ইমেজটা এখান থেকে বাদ দিচ্ছি। আরেকটা জিনিস লাগবে, সেটা কি, যে স্ট্রিং ফোন নাম্বার। আচ্ছা, তো ইউআইডি আমাদের কোথায় আছে মনে আছে আপনাদের, যে আমাদের ইউআইডি কোথায় আছে? এনিওয়ান? লোকাল স্টোরেজে, লোকাল স্টোরেজে, রাইট। তো আমরা কি করলাম, এই লোকাল ডাটা থেকে আমরা রিড ইউআইডি করে নিলাম। ওকে, এই রিড ইউআইডি, সো আমরা কিন্তু ইউআইডি এখানে পেয়ে গেছি। আমরা লোকাল থেকে রিড করে নিয়ে এসে আমরা এখানে ইউআইডিটা বলে দিলাম। ওকে, এখানে কি হচ্ছে দেখি, এখানে হলো ফায়ারবেজ ফায়ার স্টোর ডট কালেকশন ইউজার্স ডট ডগস ইউআইডি সেট। এখানে কি হচ্ছে সবকিছু বুঝেই বলতেছি। আমাদের এখানে কি ছিল, প্রথমে একটা কালেকশন ছিল, রাইট। সো কালেকশনের নামটা কি হবে, সেই নামটা হলো আমরা এখানে বলে দিচ্ছি, যে নামটা হলো ইউজার। ওকে, দেন হলো ডগস, এই ছিল কি আমাদের ডগস ডকুমেন্টেশন। ওকে, সো মানে ডকুমেন্টস, নট ডকুমেন্টেশন, ডকুমেন্টস। সো ডকুমেন্টসটা কি হবে, আমি বলছিলাম কি ডকুমেন্টস হবে কি আমাদের ইউআইডি, মনে আছে আপনাদের। সো আমাদের এই যে ডকুমেন্ট হবে কি আমাদের ইউআইডি। ওকে, দেন হলো সেট করতেছি, সেট মানে কি আমরা ফিল্ডগুলো আমাদের বসাচ্ছি। তাহলে ফিল্ড হলো কোথায়, এই যে ফিল্ডগুলো আমরা এখানে বসাবো। ওকে, এই ফিল্ডগুলো বসার জন্য কি দিতে হবে আমাদের,
একটা সেট ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, এখান থেকে নেম আসবে, অ্যাড্রেস আসবে, প্রোফাইল ইমেজ আসবে, আর ক্রিয়েটার লাগবে না। এখানে আরেকটা আসবে নাম্বার। তো কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এখান থেকে আমরা বলতেছি যে নাম্বার, এখান থেকে আমরা নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি নাম্বার। আর ইমেজটা কোথায় আছে আমাদের? ইমেজটা হলো আসছে আমাদের এইখানে, রাইট? সিলেক্টেড ফাইলের ভিতরে আছে না, সরি ওখানে নেই। ইমেজটা কোথায় আছে আমাদের? ইমেজটা আছে আমাদের ক্লাউডের ভিতরে, রাইট? এবং ক্লাউড থেকে হলো আমরা ইমেজের লিঙ্কটা পাবো, সেই লিঙ্কটা হলো আমরা এখানে বসাবো। আচ্ছা, ঠিক আছে। তো যখন আমরা এখান থেকে সেভ ইউজার প্রোফাইলটা ক্রিয়েট হবে, যখন আমাদের সেভ ইউজার প্রোফাইলটা কল হবে, তখন আমাদের কি কি ভ্যালু লাগবে? আমাদের ইমেজ লাগবে, আমাদের ইউআইডি লাগবে। তো ইউআইডি তো আমরা লোকাল থেকে এখানে নিয়ে আসছি, আর কি লাগবে? ইমেজ লাগবে। তো আমাদের প্রথম কি করতে হবে? ইমেজটাকে আপ করতে হবে, তারপরে ইমেজের ইউআরএলটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, হ্যালো, জি ভাই। জি ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমরা কি করব? প্রথমে এই ফাংশনটাকে আমরা কল করব। তাহলে এই ফাংশনটাকে হলো আমরা কোথায় কল করব? আমাদের এইখানে কল করব, কারণ আমাদের প্রথমে ইমেজটাকে আপ করতে হবে। আর যেহেতু এটা অ্যাসিনক্রোনাস টাইপের ফাংশন, প্রথমে আমাদের অ্যাওয়েট করতে হবে এখানে। সো এখানে আমরা বলতেছি যে অ্যাওয়েট করতে হবে, অ্যাওয়েট। এবং এইখানে হলো আমরা যে ইমেজটা, সেই ইমেজটাকে ইউআরএলটা আমরা এখানে রিসিভ করব। তো আমরা এখানে বলতে পারছি যে স্ট্রিং ইমেজ ইউআরএল। ওকে, কেমনে হচ্ছে বলে দিচ্ছি আমি। ওয়েট, এখানে হলো আমাদের ফাংশনটাকে অ্যাসিনক্রোনাস করেন ভাই। না, হয়ে যাবে তো। আমাদের ফাংশনটা তো আমরা অ্যাসিনক্রোনাস করাই আছে যে। আচ্ছা, আর এখানে কি হচ্ছে খেয়াল করি আমরা। এই যে আপলোড ইমেজ টু ক্লাউডারি, এখানে আমরা প্রথমে কি করলাম? এটাকে আমরা কল করলাম, এবং যখনই আমরা এটাকে কল করলাম আমাদের ইমেজটা আপ হলো। ইমেজটা আপ হওয়ার পরে ইমেজের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা কিন্তু এখান থেকে আমরা রিটার্ন করে দিয়েছি। আর যেহেতু রিটার্ন করে দিয়েছি, অবশ্যই আমরা কি করতে পারবো? রিসিভ করতে পারবো ইউআরএলটা, রাইট? সো সেই ইউআরএলটা হলো আমরা এখানে রিসিভ করলাম। এখন আমরা জাস্ট বলবো যে ইমেজ ইউআরএল এখান থেকে পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের এই যে সেটআপ স্ক্রিনে এখানে জাস্ট আমরা বলবো যে আমাদের সেভ ইউজার প্রোফাইল। ওকে, সেভ ইউজার প্রোফাইল, সেভ ইউজার প্রোফাইল। আচ্ছা, এখন এই যে সেভ ইউজার প্রোফাইল আমাদের কি কি নেয়? নেম নেয়, অ্যাড্রেস নেয়, নাম্বার নেয়। তো আমরা এখান থেকে বলতে পারবো কি যে নেম কন্ট্রোলার ডট টেক্সট, তারপরে হলো অ্যাড্রেস কন্ট্রোলার ডট টেক্সট, দেন হলো ফোন কন্ট্রোলার ডট টেক্সট। ওকে, তিনটা ভ্যালু আমরা পাঠিয়ে দিচ্ছি। যখন আমাদের সেভ ইউজার প্রোফাইলে ক্লিক হবে, প্রথমে আমাদের ইমেজটা নিয়ে আমাদের আপ হবে। আপ হওয়ার পরে আমরা ইউআরএলটা পাবো, সাথে হলো আমরা ইউডিতেও লোকাল থেকে রিড করতেছি, তারপরে হলো আমরা আমাদের ফায়ারবেসে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন একটা কাজ করতে হবে। সো ওয়েট প্লিজ। হ্যালো, হ্যালো, আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু একটা কাজ করতে হবে। সেটা কি? আমাদের একটা লোডিং ইন্ডিকেটর লাগবে, রাইট? তাছাড়া তো আসলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, আমাদের কিন্তু একটা সেট লোডিং নামে কিছু একটা ছিল আমার মনে পড়ে, রাইট? তো সেই কাজটা আমরা এখানে টেরাই কাজটা ব্যবহার করি নাই। তো টেরাই কাজটা ব্যবহার করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আমরা এইখানে টেরাই কাজটাকে ইউজ করে দিচ্ছি। ট্রাই ক্যাশ ক্যাচ ই, আর হলো ফাইনালি হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন দিচ্ছি।
আচ্ছা ওকে, সো টেরারের ভিতরে আচ্ছা ফাইনালি আচ্ছা টেরারের ভিতরে হলে আমরা এই কেসটা করব। সো আমাদের এখান থেকে শুরু করে মেবি এই পর্যন্ত, হ্যাঁ, কন্ট্রোল এক্স, ওকে ট্রাই করতেছি। তাও যখন ট্রাই শুরু করব তখন হলো আমাদের ওই যে সেট লোডিংটা আমরা এখানে শুরু করে দিব। দেন হলো আমরা এখানে ক্যাশের ভিতরে আমরা বলতে পারি যে কি ছিল, গেট ডট স্ন্যাকবার এরর মেসেজ আমরা বলবো যে ই ডট মেসেজ, ই ডট, সেখানে আমাদের মেসেজ নামে একটা ফাংশন আছে না, সরি শুধুমাত্র এই একটা অবজেক্ট না, শুধুমাত্র একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং, ওকে। আর ফাইনালি তো হইলো আমরা কি করব, জাস্ট বলবো যে সেট লোডিং ফলস। আচ্ছা ঠিক আছে, দেন হলো সেটআপ স্ক্রিনে যাবে। আচ্ছা এখানে সাকসেসফুলি যখন আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে তখন আমরা এখানে বলতে পারি যে সাকসেসফুল সাকসেস, ওকে। এখানে আমরা বলতে পারি যে আপলোড সাকসেস, ভাই হ্যালো, আচ্ছা আপলোড সাকসেস, ওকে ঠিক আছে। তাহলে আমাদের কাজ অলমোস্ট ডান। আর একটা কাজ শেষ করতে হবে, সেটা কি যে আমাদের এইখানে যে বাটনটা ছিল এখানে জাস্ট বলতে হবে যে অথ কন্ট্রোলার ডট ইজ লোডিং, যদি ট্রু হয় সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, আদারওয়াইজ হলো আমাদের বাটন শো করবে। এখানে আমরা কালারটা বলতে পারি যে অল কালার্স থেকে আমাদের প্রাইমারি কালারটা হবে, ওকে। জাস্ট রান अगेन। আমরা একটা এরর পেতে পারি, যেহেতু আমরা এখানে লোকাল ডাটাবেস ইউজ করেছি তো এখানে হট স্টার হয়তো কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের আবার অ্যাগেন ক্লোজ করে ওপেন করা লাগতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা প্রথমে একটা ইমেজকে সিলেক্ট করি, নেম দিচ্ছি। আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করতেছি, আগে শেষ করি ফাংশনটা। অ্যাড্রেস দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, জাস্ট কমপ্লিট সেটআপ। আচ্ছা আমাদের কিন্তু আপলোড সাকসেস হয়ে গেছে, ওকে। এখন এখানে কিছু একটা বিষয় আছে, এটা একটু পরে বলতেছি আমি। সো আগে দেখি যে আমাদের ফায়ারবেসে হলো আপডেট হয়েছে কিনা সাকসেসফুলি। আচ্ছা তো আমরা এখানে কিন্তু ফায়ারবেসে, হ্যাঁ আমাদের কিন্তু ইউজার নামে একটা কালেকশন তৈরি হয়ে গেছে, আমাদের ইউআইডি থেকে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার, প্রোফাইল সবই চলে আসছে এখানে, ওকে। আচ্ছা ওকে ঠিক আছে। এখন আমাদের যখনই আমরা ক্লিক করতেছি তখনই কিন্তু আমাদের লোডিং ইন্ডিকেটর ঘুরতেছে না, কারণ কি আমরা হলো লোডিং ইন্ডিকেটর সেট করছি হলো আমাদের এইখানে, যেখানে হলো আমরা ফায়ারবেসে আপ করতেছি ওইখানে, বাট প্রথমে আমাদের তো ইমেজটাকে আপ করতে হচ্ছে আমাদের ক্লাউডেনিতে, রাইট। তো ওইখানে আমাদের যদি করতাম তাহলে আমাদের জন্য সেটা সুবিধাজনক হইতো, রাইট। আচ্ছা তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এইখানে আর সেট লোডিং না করে কন্ট্রোল এক্স, আমরা হলো এইখানে আপলোড যেখানে ইমেজ করতেছি এইখানে আমরা সেট লোডিংটা দিয়ে দিচ্ছি, ওকে ঠিক আছে।
অ্যাগেন হইলো আমরা আরেকটা কাজ করতে হবে আমাদের ইউ এর ভিতরে, সেটা কি আমাদের এটাকে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিতরে র্যাপ করতে হবে আমাদের বডিটাকে। ওকে, আমি গেট বিল্ডারে করতে পারি অথবা এখানে কোঅর্ডিনেটটা করতে পারি, সমস্যা নেই। তো এখানে র্যাপ উইথ উইজেট দিয়ে আমরা জাস্ট বলবো কি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, আচ্ছা, আরেকটা কি জানি ছিল আমাদের ঝামেলার কাজ, ও আমাদের ইমেজটা পারফেক্টলি সেট আপ হচ্ছিল না, রাইট? আমাদের এখানে হলো ফিক্স ফিট দিয়েও, এখানে নাম হবে ফিট, হবে ফিট, ফিট নামে কিছু ছিল, বক্স ফিট কভার দিয়ে কাজ হচ্ছে না। আমার একটু এয়ার হেল্প নেই। ভাই যে ক্লিপ আর রিয়াক্ট না কি একটা আছে না, ওটা দিয়ে কি হবে? ক্লিপ, হ্যাঁ ওটা দিয়ে করা যেতে পারে। আচ্ছা দেখি যদি কন্টিনিউ দিয়ে হয় যায় তাহলে তো আর মনে হয় যে প্রয়োজন নেই। জি ভাই। আচ্ছা, ইমেজ নট সেট ইনটু মাই কন্টেইনার। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ ক্লিপার রেট দিয়ে করতে হবে, তাহলে হলো আপনাদের ফিট হবে। কন্টিনিউ দিয়ে হচ্ছে না, তো ক্লিপার রেট ব্যবহার করে যদি আমরা এখানে বর্ডার এরিয়াস দিয়ে দিই সেক্ষেত্রে হলো আমাদের এটা পুরো ফিট হয়ে যাবে। ওকে ওকে, জি ভাই। বর্ডার এরিয়াসটা আমরা 100% করে দিচ্ছি। র্যাপ উইথ উইজেট ক্লিপার রেট, দেন হইলো আমরা এটাকে কি করব, ফিট বক্স ফিট ডট কভার। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের ফায়ারবেস থেকে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, সো এখানে আমরা একটা ইমেজকে সিলেক্ট করলাম, চলে আসছে ইমেজটা পারফেক্টলি সুন্দর হয়েছে। এবার নেম দিচ্ছি আমরা এমডি নোমান মোল্লা, দেন হইল আমরা অ্যাড, আচ্ছা আমরা এখানে সিঙ্গেল সেল স্ক্রল করেছিলাম না? জি ভাই, কিন্তু আচ্ছা, দেন হলো ফোন নাম্বার হলো আমরা একটা দিয়ে দিচ্ছি, কমপ্লিট সেটআপ। ঠিক আছে, তার মানে পারফেক্টলি মনে হয় হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু চলে আসছে এখানে। ঠিক আছে, এখন হলো আমাদের এখানে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউটা কাজ করতেছে না কেন, এটা দেখিনি আমরা। আচ্ছা, এখানে আমরা যে রিসাইজ বটম ইনসার্ট এটা ফলস করা ছিল। ওকে, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা, এটা না গেলে তো আবার মনে হয় যে বটম থেকে উপরে ফলো পাবে। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো ওইটা থেকে ঝামেলাটা ছিল আর কি। ওকে।